আর্জেন্টাইন ভক্ত মুরিদ আশেকান, আজকের দিনটি আর্জেন্টিনার সমর্থকদের জন্য স্পেশাল দিন ছিল। আর্জেন্টিনা ভেনেজুয়েলার সাথে সেপ্টেম্বর উইন্ডোর প্রথম ম্যাচে 3-0 গোলে জয় হয়েছে। অবশ্যই এমনটাই প্রত্যাশা ছিল, আমরা যেমনটা ভেবেছিলাম ম্যাচটা সেরকমই হয়েছে। আমাদের সবার প্রত্যাশা ছিল যে লিওনেল মেসি অসাধারণ একটি ম্যাচ উপহার দিবে আমাদেরকে এবং অসাধারণ পারফরমেন্স দেখবো তার, এবং সেটি হয়েছে। লিওনেল মেসি এই ম্যাচে 2টি গোল করেছেন। প্রথম গোলটি জুলিয়ান আলভারেজের অ্যাসিস্টে হয়েছে এবং দ্বিতীয় গোলটি হয়েছে আর্জেন্টিনার ম্যাজিক ফুটবলার থিয়াগো আলমাদার অ্যাসিস্টে। প্রথম গোলটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার মনে হয়েছে যে আলভারেজ যে জায়গা থেকে কাট ব্যাক করে লিওনেল মেসিকে বলটি পাস দিয়েছেন, আলভারেজের মতন গোল স্কোরার, আলভারেজের মতন স্ট্রাইকার এই জায়গা থেকে কখনোই কাট ব্যাক করে না। শুধুমাত্র মেসিকে বল পাইয়ে দেওয়ার জন্যই, মেসিকে স্কোরিংয়ে আনার জন্যই, মেসির প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপে জুলিয়ান আলভারেজ এই কাজটি করেছে। অন্যদিকে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল আমাদের যে প্রধান দুই মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ এই ম্যাচে অনুপস্থিত ছিল। ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ ছাড়াই এই ম্যাচ আমরা ডমিনেট করে জিততে পেরেছি। এটা আর্জেন্টিনার ফুটবল দক্ষতার বহিঃপ্রকাশ। আমাদের অন্য একটি প্রত্যাশা ছিল যে সম্ভবত লিওনেল স্কালোনি ডিফেন্স লাইনে, ব্যাক লাইনে অনেক পরিবর্তন আনবেন, কারণ আমরা দেখেছি যে লাস্ট ম্যাচে কলম্বিয়ার সাথে লুইস দিয়াস যে গোলটি করে, সেই গোলটি আর্জেন্টিনার ডিফেন্স লাইন কোনোভাবেই আটকাতে পারেনি। সেজন্য আমরা কিছুটা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলাম যে আর্জেন্টিনার ডিফেন্স লাইন সম্ভবত দুর্বল হয়ে পড়ছে এবং আর্জেন্টিনার বিশেষ করে রাইট ব্যাকে এবং লেফট ব্যাকে পরিবর্তন আনা প্রয়োজন, এবং সেটা আমরা দেখতেও চেয়েছিলাম। বিশেষ করে লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে প্রিমিয়ার লিগের তরুণ লেফট ব্যাক জুলিয়াস সোলার এবং লিগ ওয়ান এর স্ট্রাসবুকের লেফট ব্যাক ভ্যালেন্টাইন বার্কোকে সম্ভবত সুযোগ দিবেন লিওনেল স্কালোনি, কিন্তু সেরকম কোনো দৃশ্য আমরা গত ম্যাচে দেখতে পাইনি। এবং যেটি গুরুত্বপূর্ণ ছিল যে মাস্তান তুনুর অভিষেক। মাস্তান তুনু এই ম্যাচে প্রায় 45 মিনিট খেলেছে, তার উপস্থিতি অনবদ্য ছিল, সে দুর্দান্ত খেলোয়াড়, এটা প্রমাণ করেছে। অন্যদিকে নিকো গঞ্জালেস এবং সামগ্রিক অর্থেই পুরো ম্যাচে আর্জেন্টিনার ডমিনেট আমরা লক্ষ্য করেছি। তবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে আমাদের যে সাফল্য, আর্জেন্টিনার চূড়ান্ত সাফল্য এটি নয়। আর্জেন্টিনার চূড়ান্ত সাফল্য হচ্ছে বিশ্বকাপ 2026 জয় হওয়া। সেজন্য আমাদেরকে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে। তবে যে জিনিসটি সবচেয়ে দেখার মতো ছিল আর্জেন্টিনার ফাইনাল থার্ড, আর্জেন্টিনার যে অ্যাটাকিং লাইন আপ, সেটা অবশ্যই বর্তমান বিশ্বে টেক্কা দেবে। খুব কমই অ্যাটাকিং লাইন আপ রয়েছে। আমরা প্রত্যাশা করব লিওনেল মেসির অনবদ্য পারফরমেন্সে অবশ্যই 2026 বিশ্বকাপ জিততে পারবো। ধন্যবাদ।